জি, আপু, আপনাকে জি। আ আপনি আজকে আমার থেকে IELTS রাইটিং টাস্ক 1 এর জাস্ট ১ম ৩ টা ক্লাস পেয়েছেন। এ পর্যন্ত ৩ টা ক্লাস পেয়েছেন। ৩ টা ক্লাসের মধ্যে রাইটিং টাস্ক 1 এর সর্বপ্রথম আপনাকে আমি টেবল শিখিয়েছি। আফটার দ্যাট আমি আপনাকে হুম, বার চার্ট শিখিয়েছি। আর আজকে আমি আপনাকে শিখালাম পাই চার্ট অ্যান্ড লাইন গ্রাফ, এগুলোর লাইনটা প্রেডিকশন শিখেছি। তো লাইনটা টোটাল আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর 7টা পোরশনের মধ্যে আপনি 4টাই কমপ্লিট করতে পেরেছেন। তো এই 4টার মধ্যে আপনি টোটাল এই 3টা ক্লাসের মধ্যে আপনি কতটুক ইমপ্রুভ হয়েছেন বা আপনি কতটুক শিখতে পেরেছেন, আসলে আপনার কতটুক ইমপ্রুভমেন্ট এসেছে বা আসলে কি আপনি শিখতে পারছেন কিনা, সেটা একটা ক্লিয়ার ফিডব্যাক দিবেন। ঠিক আছে। জি প্রথমত আমি বলতে চাই আইএলটিএস রিটেন আর কি রাইটিং টাস্ক 1 সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণাই ছিল না খুব একটা। জি হুম। ওভারঅল আইএলটিএস সম্পর্কে কোনো ধারণা আমার ছিল না। আমি এটা সম্পর্কে জেনেছি মাত্র 2 মাস। কিন্তু আমি আপনার ক্লাসে জয়েন করার পরে আমি প্রথম দিন যে টেবিল চার্টটা করেছি, তারপরেই কিন্তু আপনি আমাকে একটা ক্রিটিক্যাল টেবিল দিয়েছিলেন, জি মানে ওইটার তুলনায়। জি বাট আপনি আমাকে যে টেকনিক গুলা শিখিয়ে দিয়েছিলেন বা যেভাবে করে দিয়েছিলেন, ঠিক আছে, বুঝিয়েছিলেন, জি আমি ওইটার আলোকে কিন্তু ওই ডিফিকাল্ট টেবিলটাও কিন্তু লিখতে পেরেছি। আচ্ছা, মানে ওটাকে কিন্তু আমি একটা মানে রিটেন রূপ দিতে পেরেছিলাম। ওকে। আমি এটা নিয়ে খুব হ্যাপি। নাম্বার 2, তারপরে বার চার্টটা যেভাবে শিখাইছেন, আমার মনে হয় মানে আজকে পর্যন্ত আমি বলবো যে বার চার্ট, লাইন, এই যে লাইন গ্রাফ, তারপরে হচ্ছে পাই চার্ট আর হচ্ছে আপনার টেবিল, জি আশা করি এইটা যদি আমার আসে, হুম, জি তাহলে ইনশাল্লাহ আমি লিখে আসতে পারবো। আমি একেবারে মানে ছেড়ে আসতে হবে না। আজকে পর্যন্ত আমি বলতে পারি হয়তো বা আমার গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে, কিন্তু আমি ওটাকে দাঁড় করাইতে পারবো শুধু আপনার টেকনিক গুলা ফলো করে। এইটা মানে আমি খুবই খুশি ক্লাস করে। আর নাম্বার 2, এখানে আমি আপনার সঙ্গে আমি সরাসরি কন্ট্যাক্ট করতে পারতেছি। জি ইভেন আমার প্রবলেম গুলো আমি আপনাকে বলতে পারতেছি, জি আপনি আমার প্রবলেম গুলো সলভ করে দিচ্ছেন। জি এইটা একটা স্টুডেন্টের জন্য একটা বড় একটা ব্লেস, জি থ্যাংক ঠিক ইউ, আছে? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেক বড় ব্লেস। আর এই যে আমি আরেকটা যে আপনি আমাকে হোমওয়ার্ক দিচ্ছেন, এটা কিন্তু একটা তারা, ঠিক জি আছে? জি আমরা যতই বড় হই আর যতই অ্যাডাল্ট হই, ঠিক আছে, জি জি আমাদের সেই আমরা ছোটবেলা থেকে তো ওই টিচারদের বেতের বাড়ি খেয়ে বড় হয়েছি। তো এর পিছনে পিছনে দৌড়ানি না দিলে আসলে আমরা পড়তে চাই না, এটা একটা রাইট। বাস্তবতা। জি হ্যাঁ, আপনার এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। আপনি যখন হোমওয়ার্ক দেন, আমি সময় যখন পাই আমাকে কিন্তু করতেই হয়। জি হ্যাঁ, আমি কিন্তু র্যান্ডমলি কিন্তু আমি এটা জীবনে করতাম না, এটা বাস্তবতা। জি হুম। আপনার এই সাইডটা আমার বেশি ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আসলে অবশ্যই। স্টুডেন্টের সার্থকতা তখনই পাই যখন আসলে আমি সার্থকতাটা তখনই পেয়েছি যখন আপনাদেরকে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস এবং চতুর্থ ক্লাসের মধ্যে, মানে প্রথম 2 থেকে 3টা ক্লাসের মধ্যে যখন আপনারা সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পেরেছেন এবং সম্পূর্ণভাবে আপনারা স্যাটিসফাইড হয়েছেন, আপনারা উপকৃত হচ্ছেন, আপনারা বেনিফিটেড হচ্ছেন আমার থেকে, হ্যাঁ? বা আপনারা ভালোভাবে জেনে যাচ্ছেন বা আপনারা উপকৃত হচ্ছেন এক কথায় বলতে গেলে। তো এতেই না আসলে অবশ্যই আমরা বেনিফিটেড। আমাদের মূল সার্থকতা এখানেই। আমরা আসলে চাচ্ছি কি আমাদের পূর্ণতাটা আসলে কোথায় গিয়ে ঠেকবে জানেন? যখন আপনার বা স্টুডেন্টের অথবা ক্যান্ডিডেটদের আইএলটিএস রাইটিং অথবা আইএলটিএস একাডেমিতে যখন তাদের ব্যান্ড স্কোরটা যখন তাদের গিয়ে একদম 7.5 এ গিয়ে ঠেকবে, তখন গিয়ে আমাদের মূল সার্থকতা, তখনই গিয়ে আমাদের পূর্ণাঙ্গ পূর্ণতা পাবে। আপনি কি বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ পাবে, আর অচিরে আপনারা পাবেন। এটা তো অনেকদিন আগে শুরু হয় না, আমি তো জানি, জি ঠিক আছে। জি হ্যাঁ, তবে এত অল্প সময়ে এটা বেশ কিছুদিন, এটা কবে শুরু হয়েছে? আমি তো 2 মাস আগে মনে হয় অ্যাড হয়েছিলাম প্রথমেই। জি হুম। জি ওই যে গ্রুপে নেক্সট লেভেল একাডেমি নেক্সট আর কি। লেভেল হুম। একাডেমি। জি হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি দেখেছি যে এত অল্প সময়ে এখানে এত পার্টিসিপেট বা এত পার্টিসিপেশন অনেক বেশি। হুম। এর একটা পজিটিভ সাইন, ঠিক আছে। জি অবশ্যই আপনাদের ফিউচার অবশ্যই ভালো হবে। ইনশাল্লাহ। হুম। আসলে বিষয়টা কি, ইভেন আপনারা খুবই আন্তরিক এবং হার্ড ওয়ার্কিং, এবং আপনারা আলহামদুলিল্লাহ, স্টুডেন্টদেরকে একদম থ্যাংক ইউ ভ্যারি সো মানে মাচ। স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করেন আপনারা, জি ঠিক আছে।
মানে এখানে আমার মানে যে যার আর কি এভারেজ একটা আছে আর কি, একটা স্ট্যান্ডার্ড আছে, সেও বুঝবে। আবার যে একবারে জিরো থেকে স্টার্ট করবে, আপনি তাকে কিন্তু জিরো দিয়ে স্টার্ট করাইতেছেন। জি ঠিক আছে, মানে এইটা আমার ভালো লেগেছে যে স্টুডেন্টদের কোয়ালিটি ধরে তাকে আর কি শিখাচ্ছেন। জি। তাহলে দেখেন আপু, আমরা আসলে আমরা এভাবে এই জিনিসটাকে ফলো আপের উপরে রাখি যে একজন স্টুডেন্ট সে সে যতই পারুক না কেন, সে যতই জানুক না কেন, আমাদের কাছে আসছে অবশ্যই শেখার জন্য। তাকে শূন্য থেকে, তাকে জিরো থেকে, বাচ্চারা যেভাবে হাতে খড়ি দেয় না, একটা 3 থেকে 4 বছরের যে হ্যাঁ, শিশু নবজাতক বাচ্চা, তাকে যখন হাতে খড়ি শেখানো হয়, ধরে ধরে ওয়ার্ড লেখার শেখানো হয়, তাকে যেভাবে শেখানো হয় ঠিক সেম ভাবে আমরা পরিশ্রমটা করে থাকি, সেম ভাবে আমরা তাদেরকে গড়ে তুলি। প্রতিটা ক্যান্ডিডেটদেরকে গড়ে তুলি, সে যতই পারুক, সে যতই পারদর্শী হোক না কেন। পিটিই বলেন, আইএলটিএস বলেন, প্রতিটা পার্টে আমরা হচ্ছে যে ঠিক সেম ভাবে, সেম একই কনসিস্টেন্সি মেনটেন করে আমরা গড়ে তুলি, যাতে করে প্রতিটা স্টুডেন্ট তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমরা তাদেরকে সর্বোচ্চ স্তরে আমরা হেল্প করে যাই। এবং আমাদের সার্থকতা তখনই আসবে যখন আমাদের স্টুডেন্টরা যখন তাদের রেজাল্টটা ভালো আসবে, 7.5 ব্যান্ড স্কোর অথবা 8.5, 8 ব্যান্ড স্কোর তুলতে পারবে। এটাই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ আসবে ইনশাল্লাহ, আসবে। ইনশাল্লাহ। আরেকটা বিষয়, লাস্ট আমার প্রতিটা স্টুডেন্টের কাছে আমার একটাই স্বপ্ন বা একটাই আমার আবদার থাকে যে যারা সাকসেস হবেন, অবশ্যই সবাই সাকসেস হবে ইনশাল্লাহ, অবশ্যই এয়ারপোর্টে গিয়ে এবং প্লেনে উঠে অবশ্যই উইন্ডো সিটের পাশে বসে আমাকে একটা সেলফি দিতে হবে। দেশ ছাড়ার আগে আমাকে একটা অবশ্যই সেলফি দিব, দিতে হবে। অবশ্যই দিব। এবং ঠিক আছে, এবং আইএলটিএস হ্যাঁ, কমপ্লিট হলেও দিব। ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই। এটা তো আমাদের দায়িত্ব। ঠিক জি আছে, জি জি, হ্যাঁ, এটাতেই হচ্ছে কমপ্লিট আসলে হলেও যদি ভালো জি, টেস্ট করা হয়, অবশ্যই। হ্যাঁ, এখানে হ্যাঁ, আসলে মূল পূর্ণতাটা, পূর্ণাঙ্গ পূর্ণতাটা আমরা এখানে। অবশ্যই। তো আমাদের নেক্সট লেভেল একাডেমি আপনাদের জন্য সর্বস্তরে আপনাদের সেবার জন্য, আপনাদের শ্রম, আপনাদেরকে সময়, সেবা, মেধা সবকিছু দিয়ে গড়ে তোলার জন্য প্রস্তুত। শুধু আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের ধৈর্য, আপনাদের মনোযোগ, আপনাদের কনসেন্ট্রেশন, এগুলো দিয়ে, জাস্ট সাপোর্ট দিয়ে, ঠিক আছে, জাস্ট ঠিক আছে, ডেডিকেশনটা দিয়ে, এতটুকু দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। বাকিটুকু আপনাকে আপনার স্বপ্নের চূড়ায় পৌঁছানো পর্যন্ত বাকি দায়িত্ব আমাদের আর আল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই।